হ্যালো, আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানের আইপিএল এইবারের মতো শেষ। 2024 সালে আইপিএল এইবারের মতো শেষ। হতে পারতেন সুপার হিরো, হতে পারতেন মহানায়ক, হয়ে গেলেন খলনায়ক। গতকালের ম্যাচে শেষ ওভারে রানের প্রয়োজন ছিল 17 রান। MS ধোনি মুস্তাফিজুর রহমানের প্রতি সুপার আস্থা রেখেছিল, অনেক আস্থা ভরসা রেখেছিল। হয়তোবা মুস্তাফিজুর রহমান এই রানটাকে ডিপেন্ড করতে পারবে, কিন্তু যদি ডিপেন্ড করতে পারতো তাহলে গতকালের ম্যাচে সুপার হিরো থাকতো, নায়ক থাকতো, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ মুস্তাফিজুর রহমান। কিন্তু তিনি হয়ে গেলেন খলনায়ক। তিনি মাত্র 3 বলেই রান দিয়েছেন 20টি। হিরো হতে গিয়ে হয়ে গেলেন খলনায়ক। 20 নম্বর ওভারের প্রথম বলটায় তিনি ছক্কা খান। তারপরের বলটায় আবার সে বল করতে আসে, আবার একটি 4, একটি 4 উপহার খান। পরের বলটি আবার বল করতে আসেন, ওই বলে মুস্তাফিজুর রহমান নো বল করেন। ওই বলটির মধ্যে মার্কাস স্টোইনিস আরও একটি 4 মারেন। অর্থাৎ 3 বলে 14 রান দেওয়ার পরে নো বল সহ 14 রান হয়, 15 রান হয়। পরবর্তী বলে আবার বল করতে আসেন, নো বলে ফ্রি হিটে আরও একটি 4 খান। অর্থাৎ 19 রান খান মাত্র অনলি 3 বলে। নায়ক হতে গিয়ে হয়ে গেলেন খলনায়ক। তাই আমাদের বিশ্বাস, এবারের মতো আইপিএল হয়তোবা শেষ হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। 63 বলে 124 রান করেন, যার মধ্যে ছিল 13টি 4-এর বাউন্ডারি এবং ছক্কার মার ছিল আরও 6টি। তার স্ট্রাইক রেট ছিল 196.83, অর্থাৎ 196.83। আর মাঝখানে একটি নক খেলে যান নিকোলাস পুরান 15 বলে 35 রানে। তার সাথে দীপক হোতার কথা বলতে হয়, তিনিও একটি অসাধারণ ইনিংস খেলেন। অনলি 7 বলে করেন সে 15 রান। আমরা হয়তোবা বাংলাদেশের 18 কোটি ভক্ত, 18 কোটি মানুষ হৃদয়ে মনে প্রাণে উজাড় করে ফিজের জন্য দোয়া করেছিলাম, যেন ফিজ লাস্ট ওভারে 17 রানটি ডিপেন্ড করতে পারে, যাতে না দেয়। কিন্তু হয়তোবা বিধাতা উপরওয়ালা আমাদের 18 কোটি মানুষের দোয়া কবুল করেনি। আমাদের বিশ্বাস ছিল, MS ধোনির বিশ্বাস ছিল, CSK বিশ্বাস ছিল, সবারই মোটামুটি বিশ্বাস ছিল যে মুস্তাফিজুর রহমান হয়তোবা শেষ ওভার একটি রোমাঞ্চকর ওভার করবে। মুস্তাফিজুর রহমান হয়তোবা CSK কে জয়টা ছিনিয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু আপসেট, দুর্ভাগ্য, সেটা হয়নি।